ওয়াজ মাহফিলের মধ্যে ফতুয়াবাজি বন্ধ করতে হবে। ওয়াজ মাহফিলের মধ্যে ফতুয়া দেওয়া, এটার কারণে মানুষের ফায়দা হোক চাই না হোক ইসলামের 12টা বেজে যাচ্ছে, এরকম মন্তব্য করেছেন বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক। তো হাফিজুর রহমান সিদ্দিক কী বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের মধ্যে তিনি কি বলেছেন, চলুন আমরা সংক্ষিপ্ত আকারে একটু দেখে আসি, তারপরে আমরা মূল ভিডিওতে ফিরে যাব। ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, তিনি তার এক বক্তব্যের মধ্যে বলেছেন, ওয়াজের মধ্যে ফতুয়াবাজি বন্ধ করতে হবে। ওয়াজের মধ্যে ফতুয়া দিলে বা ফতুয়াবাজি করলে এর মাধ্যমে মানুষের ফায়দা হোক বা না হোক, কিন্তু ইসলামের 12টা বেজে যায়। তিনি এই বিষয়ের মেসাল দিতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন যে যেই ব্যক্তি প্রশ্ন করে সেই ব্যক্তিও জানে না যে তিনি কি প্রশ্ন করেছেন। এখন যাকে প্রশ্ন করা হয়েছে যদি সেই ব্যক্তি উত্তর দেন, তাহলে তো ওই ব্যক্তি উত্তর অনেকে বোঝে অনেকে বোঝে না, আর যদি উত্তর না দেন তাহলে মানুষ মনে করে যে ওনার ভিতরে কোনো এলেম নাই, কোনো জ্ঞানই নাই। তো এখানে একটা ভুল ছড়াছড়ি হয় আলেমদের মাধ্যমে। আর দ্বিতীয় বিষয় হলো, এই যে ওয়াজ মাহফিলের মধ্যে প্রশ্ন করা এবং তার উত্তর দেওয়ার মাধ্যমে মানুষ এখন মাহফিলের মধ্যে প্রশ্ন করার দিকে এগিয়ে যাচ্ছে এবং মাহফিলের মধ্যে প্রশ্ন করে ফেলছে। আর মাহফিলের প্রশ্নের উত্তরগুলো আপনারা জানেন যে এগুলো উপস্থিত উত্তর, এগুলো পরবর্তীতে বিভিন্ন বিষয় সামনে এনে যদি এগুলোর জবাব দেওয়া হয় তাহলে এগুলোর উত্তর পরিবর্তন হতে পারে। তো এই যে মাহফিলের মধ্যে প্রশ্ন উত্তরের বা সুয়াল জবাবের যে একটা সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে, এটার মাধ্যমে বাংলাদেশের আলেম এবং মাদ্রাসার প্রতি মানুষের একটু ভরসা কমে যাচ্ছে। মানুষ যে মাদ্রাসামুখী হতো, একটা বিষয়ের সমস্যা হলে সেটাকে সমাধান করার জন্য মাদ্রাসার দিকে যেত, সেই জিনিসটা এখন মানুষ মাদ্রাসার দিকে না গিয়ে, মাদ্রাসার আলেমদের কাছে না গিয়ে এখন তারা বিভিন্ন ওয়াজ মাহফিলে এসে তাদের মন মতো যে কোনো একটা প্রশ্ন করছে এবং সেগুলোর মাধ্যমে দেখা যায় যে পরবর্তীতে সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। এই জন্য হাফিজুর রহমান সিদ্দিকের পরামর্শ হলো যে ওয়াজের মধ্যে এরকম ফতুয়াবাজি করা বন্ধ করতে হবে। মানুষ সুয়াল করলে সেগুলোর উত্তর দেওয়ার জন্য তাদেরকে বলবেন যে আপনারা মাদ্রাসায় দ্বারস্থ হন, আপনাদের নিকটবর্তী যে মাদ্রাসা আছে, যে সকল ওলামায়ে কেরাম আছে, তাদের কাছে আপনারা গিয়ে পরামর্শ চান, তাদের কাছে গিয়ে মাসআলা জিজ্ঞেস করেন, তাহলে তারাই উত্তর দেবে। তো এখন মাহফিলের মধ্যে এই যে ফতুয়া দেওয়ার বা প্রশ্ন করে সোয়াল জবাব নেওয়ার যে একটা ট্রেন্ডিংসি চালু হয়েছে, ট্রেন্ডিং বিষয় একটা চালু হয়েছে, এইটাকে যদি অ্যাভয়েড করা না হয়, এটা থেকে যদি বিরত না থাকা হয়, তাহলে বাংলাদেশের মাদ্রাসা এবং মাদ্রাসার আলেমদের সাথে জনগণের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তারা যে মাদ্রাসায় ঘন ঘন যাতায়াত করতো, আসা যাওয়া করতো, সেটা আস্তে আস্তে কমতে থাকবে। আর এই কমার ফলে মাদ্রাসা থেকে মানুষ বিমুখ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য হাফিজুর রহমান সিদ্দিকী এই কথাগুলো বলেছেন। তো হাফিজুর রহমান সিদ্দিকীর এই কথাগুলোকে আপনারা যুক্তিসঙ্গত মনে করেন কিনা, বা এই যে ওয়াজ মাহফিলের মধ্যে প্রশ্ন করা এবং এটার উত্তর দেওয়া, মাদ্রাসায় আলেমদের দ্বারস্থ না হওয়া, মাদ্রাসায় গিয়ে আলেমদের থেকে ফতুয়া জিজ্ঞেস না করা, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? এগুলোকে মানুষের যে কোনো প্রশ্নের জবাব মাহফিলে হলেই ভালো হয়, নাকি এগুলো কোনো ফতুয়া বিভাগে গিয়ে বা নিকটবর্তী কোনো মাদ্রাসায় গিয়ে এর সমাধান নিয়ে আসা, এটাকে আপনারা ভালো মনে করেন? আপনাদের কাছে কোন বিষয়টা ভালো মনে হয়? কিভাবে হলে বিষয়গুলো সুন্দর হয় এবং সুন্দর সমাধান পাওয়া যায়, আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন।